বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনার ওয়েবসাইট থেকে যাতে কোনো কন্টেন্ট কেউ কপি করতে না পারে সেই বিষয়টা কিভাবে আপনি সেট করে দিবেন এবং আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা কন্টেন্টকে কপি প্রোটেক্টেড কিভাবে করবেন। ঠিক আছে? তো সাধারণত আমরা দেখি যেটা হয়, যে কোনো বাংলা অথবা ইংরেজি ব্লগ যখন আমরা লেখা শুরু করি, অনেক এক্সপার্ট ব্লগার রয়েছে বা অনেক স্প্যামার ব্লগার রয়েছে। এক্সপার্ট ব্লগার এই জন্য অনেক ব্লগার রয়েছে যারা বিভিন্ন ছোট ছোট ব্লগারের কন্টেন্ট কপি করে। আর স্প্যামার ব্লগার এই জন্য বলছি, তাদের কাজই থাকে অন্যের কন্টেন্ট চুরি করা। আপনি যখন নতুন ব্লগ লিখবেন তখন গুগল যে ক্রলার রয়েছে সেই ক্রলার আপনার ব্লগে কিন্তু খুব দ্রুত আসবে না। ঠিক আছে? কারণ আপনার হয়তো সপ্তাহে একটা পোস্ট আপনি পাবলিশ করতে পারেন, অথবা মাসে একটা পোস্ট পাবলিশ করতে পারেন। সো অনেক দ্রুত কিন্তু গুগল বট কিন্তু আপনার ওয়েবসাইটে আসবে না। যার কারণে কিন্তু আপনি যখন কোনো কন্টেন্ট পাবলিশ করবেন সেটা ইন্ডেক্সড হতেও কিন্তু সময় লাগে। কিন্তু যারা রানিং যে সকল ব্লগ রয়েছে যেখানে অনেক ট্রাফিক আসছে সেই সকল ব্লগে কিন্তু প্রতিনিয়ত গুগল বট আসছে, গুগল ক্রলার আসছে, এসে কিন্তু তার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করে নিচ্ছে। ইন্ডেক্স করা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটাকে সে কি করে নিল, আপনার প্রপার্টিতে যে ওনারশিপটা আপনার, সেটা সে কি করে নিল যে অমুক ব্লগার অমুক ওয়েবসাইটে এই কন্টেন্টটা সে এডিট করেছে, সেটার জন্য সে ইন্ডেক্স করে ফেলে সে কন্টেন্টটাকে। তো আপনি হয়তো লক্ষ্য করবেন যে আমাদের বাংলা ব্লগে আপনি চাইলে এই যে দেখেন, এই যে আমি যে সেকশনটাকে কপি করলাম এবং আমি যদি রাইট ক্লিক করি তাহলে কিন্তু এই যে কপি করার অপশনটা কিন্তু আসছে। কারণ আমার ওয়েবসাইট ওল্ড, আমার প্রত্যেকটা কন্টেন্ট ইন্ডেক্সড করা, সে কারণে আমার টেনশন নেই। কিন্তু যারা নতুন ব্লগ করছে তাদের ক্ষেত্রে কিন্তু চিত্রটা ভিন্ন। তারা কিন্তু যখন কোনো কন্টেন্ট, হতে পারে সে নিজে লিখেছে, হতে পারে সে কোনো ওয়েবমাস্টার দিয়ে লিখিয়েছে বা কোনো রাইটার দিয়ে লিখিয়েছে, এখন সে রাইটার দিয়ে যখন কোনো কন্টেন্ট লিখালো সেটার তো একটা অবশ্যই ভ্যালু রয়েছে। একটা কন্টেন্ট আপনি হয়তো 2000 টাকা 3000 টাকা কাউকে সম্মানে দিয়ে আপনি লিখেছেন, এখন সেই কন্টেন্টটা আপনি পাবলিশ করার সাথে সাথে যদি অন্য কোনো এক্সপার্ট ব্লগার তার ওয়েবসাইটে কিন্তু কপি করে যদি সে পাবলিশ করে দেয়, এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তো এই জন্যই আমরা রাইট ক্লিক, অর্থাৎ এই যে কোনো আপনার যে কোনো মাউস দিয়ে যে রাইট ক্লিক করা বা কপি করা, এই অপশনটাকে আমরা বন্ধ করে দেবো আমাদের ওয়েবসাইটে। কেউই রাইট ক্লিকটা কাজ করবে না আমাদের ওয়েবসাইটে আসলে। এই যে মাউস দিয়ে যখন ক্লিক করবেন, আপনি যখন কোনো কন্টেন্টে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, তখন এই যে কপি করার অপশনটা যাতে না কাজ করে সেজন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব হচ্ছে একবারে লেফট সাইডের এই যে দেখেন প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ অপশনে যাব। তো অ্যাড নিউ অপশনে যাওয়ার পরে অনেকগুলো প্লাগইন রয়েছে এই ডাব্লিউপি রাইট ক্লিকটাকে ডিসেবল করার জন্য। সো আপনি যদি ডাব্লিউপি ডাব্লিউপি রাইট ক্লিক লিখে যদি আপনি সার্চ করেন, অনেকগুলো পাবেন। এই যে ডাব্লিউপি কন্টেন্ট কপি প্রোটেকশন ডিসেবল রাইট ক্লিক ফর ডাব্লিউপি, দেখবেন সবচাইতে কোন কোন যেই আপনার প্লাগইনটা বেশি ব্যবহৃত হচ্ছে। তো এখানে দেখেন একটা রয়েছে, এটা 10,000 অ্যাক্টিভ ইনস্টল রয়েছে, আরেকটা রয়েছে 1,00,000 অ্যাক্টিভ ইনস্টল রয়েছে। ঠিক আছে? তো আমরা যেটা ডাব্লিউপি নো রাইট ক্লিক, যেটা আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে? তো এখানে এই প্লাগইনটা কেন ব্যবহৃত? এই প্লাগইনটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ মাউস দিয়ে কোনো কন্টেন্টকে কপি করতে পারবে না, যেটার জন্য এই প্লাগইনটা ব্যবহৃত হয়ে থাকে। সো এটা 1,00,000 অ্যাক্টিভ ইনস্টল রয়েছে। সো আমরা এটা কি করলাম, অ্যাক্টিভ ইনস্টল আমাদের এই বাংলা ব্লগের জন্য করছি। তো আমরা আগেই দেখেছি আমাদের কন্টেন্ট কপি করা যাচ্ছে এখন। ঠিক আছে? যেহেতু আমরা ডাব্লিউপি নো রাইট ক্লিক ইউজ করিনি, তো এবার আমরা ডাব্লিউপি নো রাইট ক্লিক বা কন্টেন্ট কপি প্রোটেকশন যেটা, সেটা আমরা কি করলাম, অ্যাক্টিভ করে নিলাম। ঠিক আছে? তো অ্যাক্টিভ করার পর আমাদের যে কন্টেন্ট কপি প্রোটেকশনের যে প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনে আমরা যাব। বেসিক কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এদের কিছু প্রিমিয়াম ভার্সনও রয়েছে, সেই প্রিমিয়াম ভার্সনগুলোতে গেলে আরও কিছু এক্সট্রা ফিচার পাবেন। তো আমরা প্রিমিয়াম ইউজ করছি না, আমরা যেটা আমাদের ফ্রি ভার্সন যেটা রয়েছে সেটাই আমরা ইউজ করছি। ঠিক আছে? আচ্ছা এবার মেইন যে সেটিংস রয়েছে সেই মেইন সেটিংসে আমরা আসছি। আসার পর এখানে দেখেন সবগুলো এনাবেল রয়েছে বাই ডিফল্ট। ঠিক আছে? এই যে দেখেন পোস্ট প্রোটেকশন, আপনার পোস্ট প্রোটেকশনের জন্য কি এনাবেল থাকবে। হ্যাঁ, সিঙ্গেল কোনো পোস্ট, আপনার হোম পেজের পেজগুলো প্রোটেকশন থাকবে। হ্যাঁ, সাইটের স্ট্যাটিক পেজের প্রোটেকশন থাকবে। হ্যাঁ, প্লাগইন আইকন এবং এগুলো প্রোটেকশন থাকবে। ঠিক আছে? তো অ্যাডমিন ফ্রম প্রোটেকশন, অ্যাডমিনের ইনফরমেশন প্রোটেকশন রাখতে পারবেন, তবে এটা প্রিমিয়াম ভার্সনে এই সকল ফিচারগুলো। তো কেউ যদি রাইট ক্লিক দিয়ে কোনো কন্টেন্ট কপি করতে চায়, তো সেক্ষেত্রে কি ওয়ার্নিং মেসেজ আসবে দেখেন, কন্টেন্ট ইজ প্রোটেক্টেড। ঠিক আছে? অর্থাৎ আমি যদি এই ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু কপি করতে চাই তখন লেখা উঠবে কি, কন্টেন্ট ইজ প্রোটেক্টেড। হ্যাঁ, এবং কি লেখা থাকবে, ইউ আর নট অ্যালাউড টু প্রিন্ট অ্যান্ড প্রিভিউ দিস পেজ, থ্যাংক ইউ।
খুব সুন্দর একটা কিন্তু মেসেজ, ওয়ার্নিং মেসেজ আসবে। তো এই বাই ডিফল্ট যেটা থাকবে আমরা এটা থেকে আর চেঞ্জ করব না, আমরা প্রো ভার্সনেও আমাদের যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে, আমাদের ফ্রি ভার্সনে আমাদের জন্য এনাফ। তো আমরা কি করব, এটা সেভ এন্ড সেটিংস করে নিব, ঠিক আছে। তো সেভ এন্ড সেটিংস করে নেওয়ার পর আমরা কি করব, আমাদের যে ব্লগ রয়েছে সেই ব্লগে আমরা একটু আবার ভিজিট করছি। তো এই ব্লগে, এই বাংলা ব্লগে আমরা কিছুক্ষণ আগে এটা কন্টেন্টটা আমরা কি করতে পেরেছিলাম, কপি করতে পেরেছিলাম। এখন আমরা দেখি আমাদের এটা কপি করা যায় কিনা। তো দেখেন আমরা এখন কিন্তু আমাদের মাউসের কোনো কাজ করছে না, হ্যাঁ, আমরা মাউস দিয়ে কোনো কিছু কিন্তু কপি করতে পারছি না, ঠিক আছে। এই দেখেন যে কন্টেন্ট ইজ প্রোটেক্টেড, যখন আমি ক্লিক করছি তখন কি আসছে, কন্টেন্ট ইজ প্রোটেক্টেড, ঠিক আছে। সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এই সিস্টেমটা চালু করবেন। তো আপনার কন্টেন্ট সব আগের মতোই থাকবে, আপনার লিঙ্ক যেগুলো রয়েছে আপনার ওয়েবসাইটে, যেগুলো যে সকল লিঙ্কে ক্লিক করে মানুষ রিডাইরেক্ট হয়ে থার্ড পার্টি কোনো সাইটে যাবে, সেগুলো তে ক্লিক করতে পারবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলোতে ক্লিক করা যাবে, আপনার এক পেজ থেকে অন্য পেজে ক্লিক করতে পারবে। শুধুমাত্র সে কি করতে পারবে না, আপনার কোনো কন্টেন্টের টাইটেল কপি করতে পারবে না, কোনো কন্টেন্টের ভিতরের যেই ইনফরমেশন রয়েছে সেগুলো সে কপি করতে পারবে না। সেগুলো যখনই সে ক্লিক করতে যাবে তখন এই যে দেখেন অ্যালার্ট সাইনটা আসবে, কন্টেন্ট ইজ প্রোটেক্টেড। তো আশা করছি এই ডাব্লিউপি রাইট ক্লিক এই প্লাগইনটা আপনাদের সবার জন্য খুবই হেল্পফুল হবে। যারা নতুন ব্লগার রয়েছেন মাস্ট বি ট্রাই করবেন এই প্লাগইনটা। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের মাঝে এরকম নিত্য নতুন টিপসগুলো আমরা প্রতিনিয়ত দিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।